আমি এ নিয়ে কি বলে প্যারালাইসিস নিয়ে আমি একটা ভিডিও দেবো বলেছিলাম, সেটা এখন বলে দিচ্ছি। প্যারালাইসিস এইটা আমি শিখেছিলাম এক গুরুদেবের থেকে। তার বাবার বিদ্যা এটা। ওনার পিতার 4বার প্যারালাইসিস হয়েছিল, কিন্তু গ্রামের লোক বা শহরের লোক কেউ জানতে পারেনি যেটা প্যারালাইসিসের রোগী। কারণ এটা করলে 4 ঘন্টার মধ্যে ওই ব্যক্তি উঠে হাঁটতে পারবে, উঠে দাঁড়াতে পারবে, হাঁটতে পারবে, এবং শরীরে কোনো রকম এফেক্ট থাকবে না। উনি যদি কোনো ব্যক্তি হাসপাতাল নার্সিংহোমে এটা নিয়ে ভর্তি হতেন, উনি বন্ডে সই করে দিয়ে উনি তুলে নিয়ে চলে আসতেন যে আমার দায়িত্বে ছেড়ে দিন, কোনো সমস্যা হলে রিস্ক আমার। প্যারালাইসিস হওয়ার মানে হচ্ছে আপনার যদি ডান সাইডের প্যারালাইসিস হয়ে যায়, তার মানে আপনার ডান দিকের ব্রেনটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। ও ঠিক মতো, এটা হচ্ছে হেড অফিস, ও ঠিক মতো ওখানে পরিচালনা করতে পারছে না, ঠিক মতো পরিচালনা করতে পারছে না, যার জন্য ওই প্লেসটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। 2-3 বার স্ট্রোক হলে মানুষের এরকম হয়ে যায়। আর স্ট্রোকের ফলে তার ব্রেনের একটা সাইড, ডান দিক বা বাঁ দিক, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে, যার ফলে ওই সাইডটাই পুরো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। যদিও আমাদের ডান ব্রেনের সঙ্গে বাঁ হাতের আর বাঁ দিকের সঙ্গে ডান হাতের কানেকশন, কিন্তু যেদিকের ব্রেনটা ডিস্টার্ব হয় সেই দিকের সাইডটা ল্যাপস হয়ে যায়। এখন এটার মাধ্যমে আপনি দেখুন না, তার জীবন তো একদম কি বলে সাহারা শূন্য হয়ে যায়। একটা প্যারালাইসিস যার হয়েছে, দুঃখ বা বার্ধক্য, সেই তো বুঝতে পারে, বলুন কত যন্ত্রণা। আপনি কি বুঝবো? আমরা শুধু 2 টাকা দিয়ে ছেড়ে দিলাম বা হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু সেই যন্ত্রণাটা তিনি ভোগ করছেন। কোনো আমাকে টাকা দিতে হবে না, এটা করুন। আর যদি কোনোদিন মনে হয় যে কিছু দেবেন, তাহলে আমার এই নিচে সব নাম্বার দেওয়া আছে, আমাদের মন্দির অনুদানের উপর চলে, ছোট্ট একটা মন্দির, এটা করুন। আর যদি মনে হয় এটা করার পরে আমাকে কিছু দেবেন, যদি মনে হয় দেবেন, আর যদি ইচ্ছা না হয় দিতে হবে না। এই মন্দিরটা পরিচালিত হচ্ছে রাধা শ্যামসুন্দর নামহট্ট মন্দির, মথুরাপুরে এই মন্দিরটা। তো যাই হোক, আপনারা ফোন করে কেউ ডিস্টার্ব করবেন না, আমি নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। 300, 250, 300, 400 রাত 2টো পর্যন্ত এত ফোন নিতে পারছি না। হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আপনি কি সাধনা করবেন, কি দরকার আছে। আমি যদি সেটা জানি, হ্যাঁ বলবো, তার একটা দক্ষিণা বলবো। আপনার ইচ্ছা হলে আপনি করবেন, না ইচ্ছা হলে না করবেন। প্লিজ কমেন্টে গালাগালি দেবেন না, বা হোয়াটসঅ্যাপে গালাগালি দেবেন না। আপনার ইচ্ছা আপনি করবেন কিনা। আপনি এগুলো আমার থেকে করুন বা না করুন, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি সমাজেরকে কিছু ভালো করার চেষ্টা করছি। এই প্যারালাইসিস রোগীদেরকে আমি ঠিক করার চেষ্টা করছি। আপনি কি করবেন? সেই দুঃখময় ব্যক্তিকে যন্ত্রণার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য অন্তত একটা ভালো কাজ করুন। কি করবেন? আপনি তার থেকে কিছু দক্ষিণা নিতে পারেন, দক্ষিণা নেওয়াটা দোষ নয়। তারা তো কত টাকা খরচা করেও তারা সারে না, কিন্তু আপনি এটা করলে সেরে যাবে, আপনি নিতে পারেন। আপনি এটা বোর্ড দিয়ে দিতে পারেন যে প্যারালাইসিসের ট্রিটমেন্ট হয়, করতে পারেন। আমি ফ্রিতে করেছি, কিন্তু আমি কেউ যা দিয়েছে নিয়েছি। আপনি টাকা নিয়ে করতে পারেন, কোনো দোষ লাগবে না। যদি আপনার অর্থনৈতিক কোনো অসুবিধা, এটা আপনি করতে পারেন। কি করবেন? কারণ তারা ডাক্তারের কাছে বহুত টাকা নষ্ট করে, সারে না, আর আপনি কিছু করছেন, এর জন্য তাদের কিছু দেওয়া উচিত, আপনি কিছু চাইতে পারবেন। কি করবেন? আপনি জঙ্গলি লসুন জানেন? জঙ্গলি লসুন হিন্দি মে कहते हैं স্মল গার্লিক, বাংলা হচ্ছে ওটা ওই রসুন, 1 কোয়া রসুন, 1 কোয়া রসুনটা ছোট ছোট হয়, ওর একটাই কোয়া হয়। ওই রসুনগুলোতে অনেকগুলো কোয়া হয়, বড়গুলো, কিন্তু এর একটা কোয়া হয়। বাংলাতে গ্রামীণ ভাষায় মোটি রসুনও বলা হয়। এটা শিয়ালদার বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। শিয়ালদা ওই যে কি বলে, ওই যে ব্রিজ, কোলে মার্কেট মনে হয় ওটা বলে, ওই ব্রিজের নিচে ওখানে পাওয়া যায়, অনেকবার দেখেছি। আমি এগুলো ছুঁই না, স্পর্শ করি না। আমার অন্য ভক্তরা আছে, তারা এগুলো করে, আমি বলে দিই। যেদিকের শরীরটা ল্যাপস হয়ে গেছে, সেই দিকের নাকের ছিদ্রতে ওই রসুনটা জুস করে, রস করে, বা কোনো ড্রপে করে নিয়ে মাথার এরকম আড় করে দিয়ে ঘাড়ে একটা বালিশ দিয়ে দিলেন, দিয়ে ওই দিকের নাকের ছিদ্রটা ওটা দিয়ে দিয়ে এই দিকটা চেপে দিলেন, এই দিকে দিয়ে দিলেন, দিয়ে জোরে টেনে নিতে বলুন। জোরে টেনে নিতে বলুন। একটা রসুনের রস দিলেই হবে। যদি ওতে না হয়, যদি বেশি ভয়ঙ্কর হয়, তাহলে 2-3টে রসুনের রস দিয়ে দিন। একবারে একটা রসুনের রস দিয়ে ট্রাই করে দেখুন। আর তার পার্সেন্টেজের উপর নির্ভর করে কতটা দিতে হবে, 1বার বা 2বার দিলেই দেখবেন 4 ঘন্টার মধ্যে উনি হাঁটতে পারবে, ঠিক হয়ে যাবে। এদিকে ব্রেনটার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, ও কাজ করতে শুরু করে দেবে সঙ্গে সঙ্গে, কোনো টাইম নেবে না। সঙ্গে সঙ্গে ওই দিকের শরীরে ওই পোর্শনটাতে রক্ত চলাচল শুরু হয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে। যদি একবারে না হয়, আপনি 2বার করুন, কথা দিচ্ছি ঠিক হয়ে যাবে।
এটা করুন। হরে কৃষ্ণ।